কঠিন যদি হতে পারে ততটা কঠিন হতে পারি। যা শিগগিরি যা, তাড়াতাড়ি আন। গুড মর্নিং বন্ধুরা। কাল রাত্রি থেকে প্রচণ্ড জ্বর, তো তবু আমি বলেছি, নিজের কাছে প্রমিস করেছি যে আমি ভিডিও অফ করব না, কারণ আমার ভালো লাগছে ভিডিও করতে। আর এখন আমার একটা মানে অবস্থাও রয়েছে, ভিডিও ডেলি দিতে হবেই হবে। হয়তো যখন আমি একটা ভালো কী বল পজিশন, ভালো না ভালো ইউটিউবার, মানে বড় কোনো ইউটিউবার হব কোনো দিন, হব তো বটেই, আমার নিজের উপর বিশ্বাস আছে। তো সেদিন আমি হয়তো এরকম শরীরভাবে একদিন হয়তো ছাড় পাবো। তো আজ আমার সেই ছাড়টা নেই। তো আজ আমি বিছানায় বসে, আমার যেমন রান্নাতেও ছাড় নেই, বিছানায় বসে আমি শিবাকে বললাম যে আমাকে এগুলো এনে দে, আমি এগুলো কেটে দিচ্ছি। তো শিবা অবশ্যই রান্নায় আমাকে হেল্প করে দেয়, তবেও তো যতই ও ব্যাটা ছেলে সব করতে তো পারবে না। আর ওর যেহেতু কাজ আছে সেহেতু ও তো সব করতে পারবে না। রিহান আছে, ওর খাবার জোগাড় আছে, তো ওকেও করতে হবে, আমারও ওষুধ খেতে হবে, খাবার খেতে হবে। সুতরাং আমি বললাম আমাকে এখানে এনে দিয়ে আমি একটু রুটি আলু ভাজা জোগাড়টা করি। তো সেটা আমি বিছানা বসেই করে নিচ্ছি। তো যদি আমি পারি তো রান্নাঘরে গিয়ে একটু করতে পারবো, আর তা নাহলে শিবা একটু করে দেবে। তো দেখুন, ভিডিওটা দেখতে থাকুন। Eventually, মানুষ কাজ করে যাচ্ছে, উনি তার মধ্যে আবার ফোড়ন দিয়ে যাচ্ছে। এই ভালোবাসতে পারি ততটা ভালোবাসতে পারি, আর কঠিন যদি হতে পারে ততটা কঠিন হতে পারি। যা শিগগিরি যা, তাড়াতাড়ি আন। মাথা গরম হয়ে গেছে, প্রচন্ড মাথা গরম হয়ে গেছে। হজম হবে না কিন্তু এরকম খেলে। হজম আমার হতে হবে না, হজম না হলে পায়খানা হবে, ইয়ে হবে, যা খুশি হয় হবে। চোখ দিয়ে বমি দেখেছো কি কোনোদিন? তাড়াতাড়ি যা, এক্ষুনি তাড়াতাড়ি যা। আমার তো বর্ধমান চলে এলাম, কদিন ওখরায় ছিলাম, আবার 2-3 দিন বর্ধমানে থেকে আবার ওখরায় চলে যাব। গাছগুলোকে দেখতে হবে, অনেক কদিন গাছগুলোকে ফেলে গিয়েছিলাম, 4-5 দিন হয়ে গেল। তো দেখি গাছগুলো কী অবস্থায় আছে, বাড়িটা কী অবস্থায় আছে, সব ঠিকঠাক করে রেখে গিয়েছিলাম। এখন দেখি, চলুন। কৈলাসের ভেতর এই রাস্তাটা এখন খুব গাছে পরিপূর্ণ হয়ে গেছে। শীতকালে বেশ ফাঁকা ফাঁকা ছিল, ফাঁকা ফাঁকা থাকে, তো গরমকালে এই মার্চ পড়তে শুরু করেছে আর এরকম রাস্তাটা দারুণ হয়ে গেছে। শহর থেকে অনেকটা দূরে, ফাঁকা ফাঁকা। চলে এসেছি, এসেই প্রথমে বাগানে ঢুকলাম, ঘরে না ঢুকে এখনো চাবি হাতে। প্রথমে যেটা চোখে পড়লো হচ্ছে মিয়াজাকি আম গাছটার পাতাগুলো কিছু খেয়েছে বাঁদরে, দেখুন পড়ে আছে। তো এটাকে গার্ড করতে হবে মিয়াজাকি আম গাছটাকে, কারণ বোল আসতে শুরু করেছে, মুকুল আসতে। বাঁদর থাকলে আর সেটা পসিবল না, তো এটাকে ভালো করে জাল দিয়ে গার্ড করতে হবে। আর এখানে কিছু বেগুন টেগুন খেয়েছে, আর বেগুনটা একদম হলুদ, পুরো একদম পেয়ারার এই পেঁপের মতো হয়ে গেছে পেকে। বীজ হবে, এটা দিয়ে বীজ করব। আর মোটামুটি ঠিকই আছে সব গাছগুলো। এদিকে বেরিজ হয়েছে কত, দেখুন পেকেওছে। ভর্তি হয়েছে আর পেকে আছে মালবেরিয়াগুলো। গাছ মোটামুটি ঠিক আছে, কারণ কদিন জল হয়েছে, তো জল না দিয়েও ঠিক আছে, বৃষ্টির জন্য বেঁচে গেছে গাছগুলো। আর এই গাছটাকে দেখুন, লেমন গ্রাসের কী অবস্থা হয়েছে, কে আবার ঠিকঠাক সাইজে করতে হবে, কেটে ছেটে। আর অনেক টমেটো ধরেছে, শুয়ে পড়েছে টমেটোগুলো, প্রচুর টমেটো ধরেছে এর ভেতরে। শিমও হয়েছে প্রচুর এখানে। আর এই গাছ, সিম গাছ এখান দিয়ে উঠে গেছে। আর একটা জিনিস হচ্ছে অপরাজিতা, এটা বাড় ছিল না, কদিন বৃষ্টির জল পেয়ে বেশ সুন্দর বেড়েছে। এটাকে ধরে নিয়েছে, যেটা আমরা অপরাজিতা গাছের জন্য তৈরি করেছিলাম। এই রকম বাড়ির সামনেটা, একদিকে সাদা আর একদিকে নীল।
চলুন এবার ভেতরে ঢোকা যাক, দেখি ছাদের গাছগুলো কেমন আছে। আর এখানে আরেকটা জিনিস দেখাই, পেঁপেগুলো পেকেছে। তো আমাদের মহারাজের প্রচণ্ড প্রিয় গাছের পাকা পেঁপে, এসে খাবে, মহারানীও খায়। আর এটা হচ্ছে আমাদের রাম তুলসী, একটাই আছে, মাটিতে দিয়ে দিয়েছিলাম, টবে খুব বড় হয়ে যাচ্ছিলো, খুব মানে আটকে যাচ্ছিলো, জল পাচ্ছিল না, তো মাটিতে দিয়ে দিয়েছি। আর এখানে এটা দেখুন, এটা হচ্ছে সুগার প্ল্যান্টের ফুল, ফার্স্ট টাইম আমি লাইফে দেখলাম কত বড় হয়েছে আমাদের সুগার প্ল্যান্টটা। এটা লঙ্গিটিভিটি স্পিনাচও বলে, প্রচণ্ড খাওয়া হলো। এই ফুলটা প্রথম এলো। আর এখানে আমাদের রয়্যাল স্পাইস বিরিয়ানি গাছ, যেটা কোমা থেকে বেঁচেছিল, সুন্দর পাতা গছিয়েছে। আর এই গাছটা দেখুন, লুক অ্যাট দিস, আমাদের মহারাজার প্রিয় লঙ্কাতে ভর্তি গাছের লঙ্কা। যদি দেখে যা খুশি হবে, কেমন লঙ্কা হয়েছে দেখুন। শুধু এটাই না, এই গাছটাতেও লঙ্কা আর কিনতে হবে না আমাদের। জাস্ট দেখুন, মানে ভরে গেছে লঙ্কাতে পুরো। কিছুই সার টার দেওয়া হয়নি, শুধু মাটিতে আছে। আর আমাদের সারা বছর দেওয়া মিলিও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর গাঁদাগুলো তো সারা বছরই তারা গাঁদা ফুটতে থাকে, এরাও সুন্দর জল পেয়ে আরও ভালো করে ফুটেছে। এখানে একটা নর্মালি কুমড়ো গাছ উঠেছিল, এটা দেখছি ভালোই বড় হয়েছে। এখানে গাজর আছে, মনে হচ্ছে গাজর ধরেছে। আর একটা কুমড়ো, এটা হচ্ছে লাউ যত সম্ভব। এখানে আরেক কালারের তারা গাঁদা ধরেছে সুন্দরভাবে। এটা একটাই বলতেছিলাম গাছ, এখান থেকে বীজ থেকে এত চারা হয়েছে। তো চলুন দেখি এবার ছাদ বাগানের কী অবস্থা। নিচের তো মোটামুটি ভালো অবস্থা দেখে নিলাম, জল হয়েছে, জল পেয়েছে। ছাদ বাগানে যে গাছগুলো ছিল দেখি, চলুন। এখানে তো নয়নতারাটা আছে, বাট জল পাইনি, বৃষ্টির জলে মরে যায়। ও, বারুইপুরের পেয়ারাটা আমাদের ভুল হয়ে গেছিলো, পুঁতে যায়নি, এখানে রেখে গেছিলাম। বৃষ্টির জলে যদিও পেতো, এখানে আজকেই পুঁতে দিতে হবে। লেবু গাছ একটা, লেবু আর হচ্ছে পেয়ারাটা, ওটাকে দুটোকে আজকে পুঁতে দিতে হবে। এখানে তো মোটামুটি যা আছে। আর এদিকে মুসান্ডাটা কচিয়েছে, স্ট্রবেরি, আইস পাতা, ক্যাপসিকামে প্রচুর ফুল এসছে। আর এইটা দেখুন, কতগুলো চারা পুঁতে গিয়েছিলাম একটা টবের মধ্যে, কত বড় হয়েছে দেখুন। জাস্ট একটা টবের মধ্যে এতগুলো ছিল। এখানে রাধাচূড়া, এটা কি বুঝতে পারছি না, এটা উচ্ছে টাইপের বা করলা টাইপের হতে পারে। আর এখানে গোলাপ গাছ টোলা সবই ঠিক আছে, বৃষ্টির জলে যাদের রেখে গিয়েছিলাম ঠিক। এই দেখুন, এরা অনবরত ফুল দিয়ে গেছে। এই আমাদের প্রথম গোলাপ ফুটেছে, মানে গন্ধওয়ালা গোলাপ ছাদে, এখানে এই টবগুটায়। এটা কুড়ি ছিল যখন দেখে গিয়েছিলাম আমি। আর এই গাছগুলো তো মোটামুটি ঠিক আছে, আমাদের ফুল দিচ্ছে। আর এই হচ্ছে বিশাল সুন্দর একটা জবা ফুটে আছে, তুলসী মন্দির, এরা সব মোটামুটি ঠিক আছে, যাদের এখানে রেখে গিয়েছিলাম সবই ঠিক আছে। আর এই একটা দেখুন জবা গোলাপ সুন্দরী, আর একদম আমাদের দারুণ কালারটা, এরা সব ঠিক আছে। ও, এটা 7 পাতা উঠেছে, এক্ষুনি কাটতে হবে, বড় হয়ে গেছে বেশ। তো এখানে সব ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে এই শেডে এই দুটো, এই পেয়ারা গাছটা আর লেবু গাছটার অবস্থা একটু খারাপ। তো দেখি, আমাকে তাড়াতাড়ি পুঁতে নিতে হবে। আর এই গাছটার একটু অবস্থা খারাপ, জানি না কি হবে। আমি তো ওষুধ দিয়ে যাচ্ছি, কদিন দেখা হয়নি, এবার আবার দেখা শুরু করতে হবে। এই কালারটা এসে গেলেই ভয় লাগে যে এরা বাঁচতে পারে না, কিন্তু ফাঙ্গিসাইড দিচ্ছি আমি, আজকেও দেবো। আর এখানে আছে কিছু, এদের অবস্থা ঠিক আছে, এদের অবস্থা খারাপ নেই, এরাও শেডে ছিল। এই মোশানটাটাও কচিয়েছে, এটা হচ্ছে গোলাপি, মানে গোলাপিটা, আর ওটা ছিল সাদা। আর এখানে কুমড়ো আর লাউ আছে, এই গাছটাও ঠিক আছে, জলের ছাট পেয়েছে। তো সবই মোটামুটি এগুলো ঠিক আছে, কিন্তু এতদিন আর ছেড়ে যাওয়া যাবে না। বৃষ্টির জল কালকে পেয়েও আজকে দেখুন টবগুলো শুকিয়ে গেছে। টবে গাছ খুব মানে চাপের, ওকে প্রতিদিন বৃষ্টি হলেও এবং গরমকাল দিনে 2বার করে জল দিতে হবে, তাও শুকিয়ে গেছে। মনে হয় না আমি আর হোলির সময় যেতে পারবো,
উপরটা দেখি কী অবস্থা। উপরের গাছগুলো ঠিক আছে, আমাদের অ্যালামন্ডাটাও কচিয়েছে, হলুদ অ্যালামন্ডাটা। এখানে কিছু একটা হয়েছে, বুঝতে পারছি না কি হয়েছে এখানে, হয়তো পাখিতে করেছে মাটি পুরো এদিক ওদিক। এখানে একটা সাদা বেগুন গাছ, এটা বেঁচেছে। এখানে কিছু টমেটো গাছ হয়েছে, আর এখানে তো কুল গাছ আছে, টমেটো গাছ। এটারও দেখুন কী অবস্থা, জল পেয়েও শুকিয়ে গেছে একবেলাতে। আর এখান দিয়ে ট্রেন যাচ্ছে, আওয়াজ পাচ্ছেন আপনারা। পাশেই পুরো ট্রেন লাইন আছে, এখান দিয়ে পুরো ট্রেন যায়। আর এইটা হচ্ছে আমাদের সুন্দরী কাঠচাপা, একে ডালে ডালে কুড়ি এসছে। এবার কালারটা যখন হবে আপনাদের দেখাবো, দেখবেন। অলরেডি একটা মানে কুড়ির ডাল চলে এসেছে। এইটা এইবার ফোকাস হয়েছে। এগুলো ঠিক আছে সবই মোটামুটি। গোলাপ আছে, এখানে জবা আছে, এখানে করবি সিঙ্গেল আছে। তো ভয় লাগছে হচ্ছে তো পেয়ারা গাছটার জন্য। পেয়ারা গাছ এমনিই বাঁচি না, তার মধ্যে এরকম শুকিয়ে গেছে, জানি না কি হবে। বাড়িপুরে পেয়ারা ছিল, ভালো জাতের পেয়ারা ছিল, আমাদের ভুলেই পোতা হয়নি। তো চলুন আগে আমি একটু কিছু খেয়ে নিই, এখনও ব্রেকফাস্ট কিছু করিনি। প্রথমেই বাগানে চলে এসেছি দেখতে। খাবার থেকেও বেশি এদের টান থাকে আমার। তো চলুন খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন ফুল নিতে এসেছি গোপালের জন্য, একটু চান করাবো, ফুল দেবো, সাজাবো ঠাকুর ঘরটা। গরমকাল আসছে তো তো নতুন নতুন ফুল আমাদের বাগানে, তো ফুলের কমতি নেই। এখানে কাঠচাপাটায় এই পাঁচিলে যেগুলো বসানো আছে, কাঠচাপাটার চারিদিক দিয়ে কুড়ি এসেছে, ভরে যাবে পুরো একদম কুড়িতে। অ্যালামন্ডাটাও কুড়ি এসেছে, এই কালারটা দারুণ দেখতে। আর এখানে এই বাগানটায় ভর্তি পাখিতে, সারাদিন কিচিরমিচির করে বেড়ায় আর আসে, সব বাগানেই আসে, ছোটো বাগানটা বেশি আসে। এই এখনো ফুল দিয়ে যাচ্ছে। আমার ফুল তোলা হয়ে গেল, আবার সেই হলুদ ফুল শুরু হয়েছে। বিভিন্ন কালারের ফুল দেখতে পাচ্ছেন, তাও কম তুলেছি। গাছে শোভা পেলেও ভালো লাগে, আর ঠাকুরকে দিলেও ভালো লাগে, দুটোতেই সামঞ্জস্য করে ফুলগুলো তুলি। চলুন দেখি। তো চলুন গোপালকে উঠিয়ে চান টান করিয়ে ফ্রেশ করে দিই, ফুল দিয়ে পুরোটা সাজিয়ে দিই। আসলে আমার কাছে তো মানে মোবাইলটা ধরে থাকার কোনো স্টিক নেই, ওখানে আছে উখড়াতে। তো দেখা হচ্ছে আবার একটু পর। তো এই আলাডালটাকে কেটে দিলাম, নাহলে গোলাপ গাছটা তো সুন্দর সুন্দর ফুল আমরা দেখতে পেতাম না, এ যদি থাকতো। এই কদিনে কেমন লম্বা হয়ে গিয়েছে দেখুন। এই গাছটা 7 পাতা, এরকম দেখলেই যে ডালটা দেখবেন প্রচণ্ড লম্বা হচ্ছে কিন্তু কোনো কুড়ি আসছে না, 7 পাতা, সঙ্গে সঙ্গে কেটে দেবেন, তাহলে এত সুন্দর সুন্দর ফুলকে দেখতে পাবেন না। তো বন্ধুরা, আমি তাড়াতাড়ি আজকে রান্না করতে আরম্ভ করে দিলাম। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত আমি ফ্যান করাতে রেখে দিয়েছি। ছেলের জন্য এটা বিকেলের আলু ভাজা, রুটি দিয়ে খাবে বলে করে রেখেছি। আর এটা আমার হচ্ছে যে কাঁদাল পাতার বড়া হচ্ছে, দেখতে খুবই একটু কালো কালো। তো কথাতে আছে না, দেখুন দাঁড়ি ব্যাপারটা আগে নয়, আগে গুণ বিচারি। গুণটা খুবই ভালো। আর এদিকে আমি করবো হচ্ছে যে পটলের তরকারি। এই যে আলু সেদ্ধ করে রেখেছি, একবার ভাতের সঙ্গে এটা সেদ্ধ করে নিয়েছিলাম।
আর পটল কাটা আছে, আর আমি এখানে চিকেন আছে আমার, চিকেনটা একটু ঠান্ডা ডিপ ফ্রিজে ছিল, ওটা কেটে গেলে ওটা আমি করবো। এই যে আমি আমার গাছের এখানে গাঁদাল পাতার বড়া করছি, যে দেখতে বড্ডই কালো কালো, কিন্তু এটা খেতে খুব ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর গুণ খুব সাংঘাতিক। কোনো জিনিস দেখে অপছন্দ করা উচিত নয়। আগে জিনিসটার কথা আছে না, যে হচ্ছে আগে দেখনধারী তারপর গুণ বিচারি, কিন্তু কথাটা একেবারেই ভুল। গুণটাই মানুষ সব কিছু বিচার করা দরকার, দেখনধারী নিয়ে কিছুই এসে যাবে না। ওই দেখনধারীটা কিছুদিনই শোভা দেবে, মানুষের ক্ষেত্রে বলুন আর কোনো জিনিসের ক্ষেত্রেই বলুন। এটা খুব স্বাস্থ্যকর খাবার, এটা মানুষের খাওয়া খুব দরকার, উচিত। এটা বনে জঙ্গলে এদিক ওদিক সব জায়গায় পাওয়া যায়। তো আমরা তো ভালো জিনিস, কাছের জিনিসগুলো খাই না, বিশাল দামি দামি জিনিস খাওয়ার জন্য উঠে পড়ে তো অভিযোগ করি যে আমি এই খেতে পারছি না, ওই খেতে পারছি না। তো এগুলো অভিযোগ না করে এই জিনিস খাওয়াটাই ভালো। তো এই আমি বিনস তুলছি, এই ছোটো ছোটো গাছগুলো বলেছিলাম না, বড় গাছের যে টবে মাটি আছে, টবে বড় গাছগুলো আছে, তার গোড়ায় গোড়ায় আমি বিনস গাছ পুঁতে দিয়েছিলাম, তো সেখান থেকে বিনস তুলছি। এখনও দেখুন অনেক কটা বিনস আছে। আসলে মাটিতে যখন দিয়েছিলাম, মাটিতে অনেক দিন রেখে দিয়েছিলাম, কিন্তু হয়নি। এমনকি ধনে পাতাটাও ইভেন মাটিতে হচ্ছিল না। তো টবে এরাম দিয়ে বড় বড় গাছেরগুলো, টবগুলো যেগুলো আছে এইরাম সাইজের, তো এখানে দিয়েছিলাম, ভালোই ধনে পাতা হয়েছে, বিনস হয়েছে। এটা থেকে তুললাম, এটাতে এখন হবে। আর এইটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বেগুন ধরেছে বালতিতে। নিচে তো বেগুনের মেলা বসেছে, এখানে ইনি একা সিঙ্গেল।
এখানেও আমি বিনস দিয়েছিলাম, কিন্তু এখানে অতটা ভালো হয়নি গাছটা, গাছগুলো মরে গেছে। আর সিজন চলে যাচ্ছে গরমের, বিনস গরমে কিছু লাগাতে হবে, বরবটি লাগাতে হবে এবার। তো এই বিনসগুলো এবার তো খাবোই, আগেরবার না খেয়ে চলে গিয়েছিলাম, ভুলে গেছিলাম, এবার না খেয়ে যাবো না। এবার আজ রাত্রে কিছু একটা বানাবো, তো সেটা দেখাবো। এটা দেখুন কত কুড়ি এসছে স্থলপদ্মে, সিঙ্গেল পেটাল। এটা যখন হবে আপনাদের দেখাবো, ফুটবে যখন। এটা রানি কালারের হয়, প্রচুর কুড়ি এসছে। তো নিচে চলে এলাম আবার জল দিতে। বাগানটায় মনে হচ্ছে মোটামুটি জল আছে, অতটা দিতে হবে না বড় বাগানে, কারণ কাল পরশু করেই বৃষ্টি হয়েছে। ছোটো বাগানটায় জল দিতে হবে। একটা জিনিস দেখাই আপনাদের, একটু দেখুন, সিম তো হয়েছে প্রচুর, এই দেখুন ভর্তি। একটাই গাছ আছে, একটা থেকে এত সিম হয়েছে। আর যেটা আমাদের বাঁদরে খেয়ে নিয়ে গেছিলো, সব নিয়ে খায়নি, নষ্ট করেছিল বেগুন, তো প্রচুর বেগুন হয়েছে। ভাবছি আজকে কি তুলে নেবো এদের, কারণ ফেলে রেখে দিলে আবার যদি এসে নষ্ট করে চলে যায়। তো দেখছি আজকে ভাবছি তুলে নেবো, ওদের ওপর কোনো বিশ্বাস নেই। আর যা লঙ্কা হয়েছে, তো লঙ্কা তুলে তো আজকে মনে হচ্ছে না তুলতে পারবো, এত লঙ্কা ভর্তি লঙ্কা হয়েছে। দেখছি গাছে জল দিয়ে যদি টাইম থাকে তো বেগুনটা তুলে নেবো। তো রাত্রে বিনস আছে, বিনসের সাথে কিছু গাজরও ভাবছি তুলবো। আমাদের তো খুব বড় বড় গাজর, কিছু গাজর তুলে আমার একার জন্য এই গাজরটা ইনাফ, ছোটো ছোটো গাজর, সেগুলো তুলে ভাবছি বিনসের সঙ্গে ভাজবো। দেখি কত বড় হয়েছে গাজরগুলো, সিজন চলে গেছে তাও এখনও মোটামুটি হয়েছে। দাঁড়া, এটা তো তোলা যাচ্ছে না, এত শক্ত হয়ে গেছে। ইয়েস, এই দেখুন ভালোই হয়েছে, আমার একার পক্ষে ঠিক আছে। এটা একটা উঠে এলো ফ্রিতে, এটাকেও খেয়ে নেবো, ছাড়বো না। আর একটা উঠে গেলেই এনাফ। লাস্টে একটা বড় সাইজের পেয়েছি এটা। তো 4টে গাজর, বিনস আর কিছু হচ্ছে সিম আর বেগুন তুলে নিয়ে যাবো, আজ রাত্রে রান্না কমপ্লিট। তো আমার হাতে এই কাঁচিটা দেখলে এখন মহারানী ওদিকে বিশাল খেপে যাবে, কিন্তু কিছু করার নেই। এই গোলাপ গাছের কুড়িগুলো আমায় কাটতে হবে, যেগুলো একটু পোকা ধরে গেছে বা নষ্ট হয়ে গেছে। এত কুড়ি একসঙ্গে ফুটতে পারছে না, তাই কিছু কুড়ি নেমে ওরও ভাতটা কমিয়ে দেবো, যাতে যে কটা ফুল হয়, যে কটা কুড়ি থাকে, 2-3টে ফুটলে এনাফ। আর এই আমাদের কন্টিনিউয়াস ফুল দিয়ে যাচ্ছে, প্লাস্টিক ফুল, কি দারুণ জাস্ট দেখতে। দেখুন, দেখতে না শুধু হাতে নিলে কি দারুণ একটা ফিল হয়, আপনারা যারা জানেন এই ফুলটা তারা বুঝতে পারবেন। তো এখানে 2টো লণ্ঠন জবা টুকটুক করে দাঁড়িয়ে আছে সুন্দর করে, প্রচুর ফুটেছে, শুধু 2টো না। গাছটা বেশ হেলদি হয়েছে, কিন্তু আমাকে মশাতে পুরো ছিলে খেয়ে নিচ্ছে, কারণ আজকে আসতে একটু লেট হয়ে গেছে, তো মশাতে পুরো একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। পেন্টাস এখনও ফুটে যাচ্ছে, এদিকে ডালিয়া শুয়ে পড়েছে, কালকে ঠিক করবো সব। এই একটা, এত কুড়ির মধ্যে কত কুড়ি ফেলেছি আপনাদের দেখাচ্ছি, কারণ এই দেখুন এত কুড়ি ফেলে দিতে হয়েছে আমাকে কেটে, এই কুড়িগুলো রাখলেও ফুল হবে না, এই এত কুড়ি কেটে দিতে হবে। ওষুধ দেওয়া হচ্ছিলো, তাও কেন কি জানি এরকম হচ্ছে। এটা যেদিন সলিউশনটা ফিক্স করতে পারবো আপনাদের জানাবো, একটাও এখানে ভালো করে ফুল হবে না। এই দেখুন এরা আমাকে বাগানে থাকতে দিচ্ছে না, এত হাতে পায়ে ছেঁকে ধরছে, কামড়ে কুমড়ে। তো এখন একটু চিড়ে ভেজে নিচ্ছি, সন্ধ্যাবেলা একটু খেতে খেতে পাই। আসলে একা থাকলে চা খেতে ইচ্ছা করে না, সবাই না থাকলে চাটা আমি খেতে পারি না, বানাতে ইচ্ছাই করে না। খাবার তো মনতে হয়, কিন্তু কেউ বানিয়ে দিলে ভালো লাগে, বা একা একা চা খেতে আমার তো ভালো লাগে না। তো একটু চিড়ে ভেজে নিচ্ছি, গাছের কাঁচা লঙ্কা তো হয়েছিল, তো গাছের কাঁচা লঙ্কা দিয়ে একটু চিড়ে ভাজা খেয়ে তারপরে ডিনারটা করবো।
চিকেনটা করেই রেখে দিচ্ছি। এখন একটু ম্যারিনেশন করে রেখে দিই। যেহেতু আমার মশলাটা করা হয়ে গেছে, আমি একটু চিকেনটা রেডি করেই রেখে দেবো। Our hearts beat to the city streets. We began to feel. আমি সব টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন সব দিয়ে পরে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর দই আর হলুদ, ধনে গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দিচ্ছি। Wanna dance to the light. Pull stars from the sky. Just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the. তো চিড়ে ভাজা রেডি, খেয়ে নিয়ে আবার একটু পরে দেখা হচ্ছে এবারে ডিনার শেষ করে। তো আমার ডিনার শেষ, যেটা তাড়াতাড়ি ডিনার করে নিলাম। গাজর যেগুলো বলেছিলাম, শিম, গাজর, বিনস এগুলো একটু ভেজে, আর দুপুরে একটু তরকারি ছিল, ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটায় আমি ভাবছি শুধু অ্যালোভেরা রাখবো, কারণ অ্যালোভেরা ঘরে দেখছি খুব ভালো হচ্ছে। অ্যালোভেরা খুবই ভালো প্ল্যান্ট হিসাবে, একটা খুবই ভালো প্ল্যান্ট অ্যালোভেরা। তো এটা রাখাও যায়, খুব অক্সিজেনও প্রোভাইড করে, খুব ভালো। আর ইনডোর গাছ হিসাবে ওটা বেটার। তো যেহেতু মানে অ্যালোভেরাকে জল দিতে হয় না, অ্যালোভেরা দেখেছি জল দিলে মরে যায়। তো জল না দেওয়া প্ল্যান্ট এখানে বেশি রাখতে হবে, কারণ সবসময় জল দেওয়া পসিবল হয় না। তো এই জায়গাটা পুরো অ্যালোভেরা করে দেবো। আর এই গাছগুলোকে হচ্ছে ওয়াটারিং জিও এগুলোকে সরিয়ে দেবো, কারণ এগুলো একটু বাইরে হাওয়া বাতাস লাগাতে হবে, নাহলে শুকিয়ে যাচ্ছে। তো যারা ইনডোরে গাছ রাখতে চান তারা অ্যালোভেরা লাগান। অ্যালোভেরা যে কোনো কিছুতে দিয়ে দিন। আমি দেখুন, আমরা এখানে এই সব আইসক্রিমের বক্সে, তারপরে হচ্ছে এই ভেজিটেবল নুডলসের যা আছে পিজা, এইগুলোতে অ্যালোভেরা লাগিয়ে দিয়েছি। কিন্তু প্রথমে বুঝতাম না যে অ্যালোভেরা জল পছন্দ করে না একদমই। তো অ্যালোভেরাকে সপ্তাহে একদিন জল দেবে না, প্রচণ্ড শুকিয়ে গেলে সপ্তাহে একদিন জল। এগুলো আমি জলই দিই সপ্তাহে এক সপ্তাহ করে। জল দিলে ওটা পচে যাচ্ছে করে। তো কেমন লাগবে জানাবেন অবশ্যই আইডিয়াটা, যেখানটায় অ্যালোভেরা দিয়ে সাজালে। আপনারাও যারা ইনডোর গাছ পছন্দ করেন, অ্যালোভেরা দিয়ে সাজাতে পারেন ঘরটা। অ্যালোভেরাটা ভালো, আর জল কম দিতে হবে, দেখতেও ভালো লাগে। তো ঠিক আছে, এখানে আজকের ভিডিওটা এড করছি। ওখানে ডিনার হয়ে গেছে ওদেরও, মহারাজা মহারানীদের ডিনার কমপ্লিট। তো ওখানে যেহেতু মহারানীর শরীরটা একটু খারাপ, তাই আমাকে এখানে গুড নাইট করে দিতে বললো। তো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু সাজেশন দিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের ফ্যামিলির। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।